পার্লামেন্ট নির্বাচনের আগে একই মঞ্চে হাজির হয়েছেন বেতনালগিন অ্যান্ড স্টেপনি আসনের ৩ এমপি প্রার্থী। গত মঙ্গলবার সাতক এডুকেশন ট্রাস্টের একটি অনুষ্ঠানে হাজির হন বর্তমান এমপি রোশনারা আলী, এমপি প্রার্থী আজমল মাসুর ও রাবিনা খান। Assalamu alaikum. In my first term, I served as the Shadow International Development Minister and Shadow Education Minister. And Labour in power introduced development aid, increased it in Bangladesh. মানে আমরা যখন পাওয়ার আসলাম গতবার, আমরা বাংলাদেশে অনেক টাকা ঢুকাইছি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এইড এডুকেশনের উপরে। আর যখন আমি বাংলাদেশে অনেকবার গেছি, আমি সাতক গেছি, আমরা তো ফ্যামিলি অনেক আছেন সাতক সব জায়গায়। স্কুল হল খুব অ্যাডভান্স আছে সাতক, আমি ভিজিট করছি। তা আশা করি আমরা আরও সাহায্য করার জরুরি। আমি কনগ্রাচুলেট দিলাম সাতক এডুকেশন ট্রাস্ট যারা সবাই আছেন, তারা অনেক কাজ করা। অন্য এলাকারও এইরকম সমিতি মিলিয়া ফান্ড রেজ করা। আমার প্যারেন্টস জেনারেশনে এটা বেশি করছেন, এখন ইয়াঙ্গার জেনারেশন ও মিডল জেনারেশনও এটা কাজ করা। এটা করায় অনেক উন্নতি হয়, ছেলেমেয়েরার অপরচুনিটি বাড়ে, তারা ট্যালেন্ট ইউজ করা যায় বাংলাদেশের জন্য, প্লাস in other countries as well. We're benefiting as well from that education here in this country because we've got a shortage in the National Health Service and elsewhere, and some people have come to study in our universities and are making contribution to the UK economy. So education is the most important vehicle for changing the world, and what Satok Education Trust and other trusts in Sylhet and across Bangladesh who are based here are doing is making a massive difference and changing lives. And I hope in the future, if my party has the opportunity to get elected into this, to be the next government, that we can do more to promote global education as well as education here in this country. Thank you. আমি আজকে সাতক এডুকেশন ট্রাস্টের কাছে খুবই কৃতজ্ঞ যে এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করতে পারছেন এবং অনেক মানুষের অনেক জনগণের দলা করতে পারছেন এবং বাংলাদেশের সাতক এলাকাত বিভিন্ন এডুকেশন প্রোগ্রাম তারা সবার সামনে উপস্থাপন করতে পারা, তারা উপহার দিতে পারে, বিশেষ করে গরিব বকলরে। আমি কইমু আরও বেশি করে করতা একটা জাতির মেরুদণ্ড হইল এডুকেশন। শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয়, জাতি যদি শিক্ষিত হয়, তাহলে জাতির ভবিষ্যৎ ভালো আছে। আমি তার লগে আসি, আজকে আমি ট্রাস্টি হয়েছি এবং ইনশাআল্লাহ আগামীতে আমি তার লগে কাজ করবো। ওরা আমি আগামীতে এমপিও না হই, আমার কাজ কিন্তু প্রত্যেকটা এলাকাতে হইব ইনশাআল্লাহ। যদি তারা সাহায্য চায়, আমি তারা সাহায্য করতে প্রস্তুত আছি। Well, thank you. On behalf of myself and on behalf of London Borough of Tower Hamlets, I would like to congratulate and welcome Satok Education Trust and express my heartfelt gratitude for the work they have been doing, and then I would like to congratulate each and every officers of the executive committee. I believe and I hope that they will continue to achieve their objectives and the aims of this organization. They need to bring, I hope and I trust that they will bring innovations in the educational charity works. They need to prepare the younger generations and generations to come so that they can overcome the challenges of the future. And then I wish them best of luck, and on behalf of London Borough of Tower Hamlets, I would like to welcome them to Tower Hamlets. Thank you. আপনারা জানেন আমাদের সাতক এডুকেশন ট্রাস্ট 2018 সাল থেকে শুরু হয়েছে। আমরা শিক্ষা খাতে সাতকের পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের এই ট্রাস্ট শুরু করেছি। ইতিমধ্যে আমাদের ট্রাস্ট 200 ছাত্রছাত্রীকে আমাদের বৃত্তি প্রদান করেছি এবং একজন মেধাবী ছাত্রীকে হায়ার এডুকেশনের জন্য আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমরা বাৎসরিকভাবে ওনাকে অনুদান দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের ছাত্রদের বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রী, গরিব ছাত্রছাত্রীর পাশে আমরা দাঁড়াতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ছাত্রবাসীদেরকে নিয়ে, আজকে যারা আমাদের নতুন ট্রাস্টি হয়েছেন তাদেরকে নিয়ে এবং যুক্তরাজ্যে অবস্থানরত বিভিন্ন শহরে আমার ছাত্রবাসীদের ভাই বোনদেরকে আমি বিশেষভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করি, ওনাদেরকে সাথে নিয়ে আমাদের ট্রাস্টের মাধ্যমে আমাদের ছাত্রকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে আমরা থাকতে চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগেও ছাত্রকের বিভিন্ন সমস্যায় এবং বন্যা দুর্গতির মাঝেও আমাদের ট্রাস্ট কাজ করেছে। কোভিড-19ও আমাদের ট্রাস্ট বিশেষ ভূমিকা রেখেছে। ইনশাআল্লাহ আগামী দিনে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক এবং শিক্ষা খাতে হোক, সাতক এডুকেশন ট্রাস্ট সর্বক্ষেত্রে এগিয়ে যাবে এবং সর্বপ্রথম সকলের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আসার জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আবারও সাতকের যুক্তরাজ্যস্থ সাতকবাসী যে স্থানে আছেন সবাইকে আমাদের ট্রাস্টের গর্বিত ট্রাস্টি হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা যেখানে
আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রকের শিক্ষা বঞ্চিত যেসব মেধাবী ছাত্র রয়েছে তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য আমরা এখান থেকে সাহায্য করতেছি। অলরেডি আমরা আমাদের পক্ষ থেকে একজন মেধাবী ছাত্রীকে আমরা স্পন্সর করেছি, অলরেডি হাইয়ার এডুকেশন নিচ্ছে তার জন্য। আর এখন পরবর্তী পর্যায়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে এদেশের যে ইয়াং জেনারেশন আছে আমাদের এটা সাস্টেনেবল করে রাখার জন্য, ইয়াং জেনারেশন তাদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে বৃহত্তর ছাত্রকের যেসব লোক রয়েছেন, বৃহত্তর বাংলাদেশি যেসব লোক শিক্ষাক্ষেত্রে যাদের অবদান রয়েছে, ধনী ব্যক্তি রয়েছেন, তাদের সবাইকে অনুরোধ করব আমাদের সম্পৃক্ততা করতে, আমাদেরকে সাহায্য করতে। আমরা সবাই মিলে একটা সুন্দর, সুস্থ এবং ভালো শিক্ষা পরিবেশ করতে পারি। শিক্ষা ছাড়া কোনো গতি নেই, শিক্ষাই হচ্ছে সকল সুখের উৎস। আজকে আসলে আমরা খুবই আনন্দিত। আমরা যে ছাত্রক এডুকেশন ট্রাস্টের এই 2018 শুরু করছিলাম, আমরা প্রথম প্রধান উপদেষ্টা আজকে মরহুম গ্যাস মিয়ান আলহাম নাই, তার মাগফিরাত কামনা করলাম, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। তাই তুইয়া গেছেন আমরা এই প্রথম থেকে এই পর্যন্ত আমরা এই 3টা কমিটি হইল। এই কমিটির দ্বারা আজকের যে অভিষেক অনুষ্ঠানে আমরা যারা অতিথি পাইছি বা এত মানে প্রথম থেকেই সফলতার একটা দারুণ। আমরা ছাত্রবাসীর কাছে ইংল্যান্ডে যারা অবস্থান করলা সবরে আমরা আহ্বান জানাইব, ছাত্রক এডুকেশন ট্রাস্ট বিভিন্ন পর্যায়ে ছাত্রকের হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। আপনারা ট্রাস্টের অংশীদারিত্ব হইন, ট্রাস্টের মেম্বারশিপ নেন এবং ইনশাআল্লাহ সহযোগিতা করেন এবং ইনশাআল্লাহ আমরা ছাত্রবাসী উপকৃত হইব। আপনারা সবাই কাছে এই আবেদনটুকু রাখলাম, আর যাতে করে আমরা আগামী দিনে আরও ভালো কিছু করতাম পারি ছাত্র। আসলে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সুযোগ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাদের সামনে ব্রিফ হয়েছেন। আসলে আমরা এই অনুষ্ঠানকে করতে গিয়ে আমরা যে সমস্ত আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের এই ট্রাস্টকে সহযোগিতা করেছেন, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ জানাচ্ছি। আমরা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ব্যক্তির কাছ থেকে আমাদের আর্থিক অনুদানের মাধ্যমে আমাদের ট্রাস্ট পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা তাদের মাধ্যমে আমরা বড় ধরনের আরও কর্মসূচি হাতে নেব এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। এবং যারা এখনও ট্রাস্টি হননি, আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা ট্রাস্টি হয়ে আমাদের কার্যক্রমকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা এই ছাত্রকের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।